নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। সালানপুরের শামডি পঞ্চায়েতের পাহাড়গোড়ায় 33 শতক জমি ঘিরে যা ঘটেছে তা নিছকই জমি কেনাবেচার গোলমাল নয়, এ যেন প্রকাশ্য বন্দুকের দাপট দেখিয়ে ক্ষমতার প্রদর্শন। 1 লক্ষ টাকার অগ্রিম ফেরত চাইতে মাথায় ঠেকানো হলো আগ্নেয়াস্ত্র। প্রশ্ন উঠছে, সালানপুরে কি তবে বন্দুকই শেষ কথা? ঘটনার কেন্দ্রে আছেন আচরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বর্গীয় তপন তিওয়ারির পুত্র পল্লব তিওয়ারি। অভিযোগ, পাহাড়গোড়ায় 33 শতক জমি কেনার জন্য তিনি ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বোলকুন্ডা গ্রামের বাসিন্দা জয় গড়াইকে 1 লক্ষ টাকা অগ্রিম দেন। পরে জানা যায় যে জমির জন্য অগ্রিম দেওয়া হয়েছে সেই জমি ইতিমধ্যে মূল মালিক অন্যত্র বিক্রি করে দিয়েছেন। অর্থাৎ অগ্রিম গেল, জমি গেল, ফেরত পাওয়ার ছিল একমাত্র দাবি। কিন্তু টাকা ফেরত চাওয়া কি আজকাল অপরাধ? অভিযোগ বলছে, গত রবিবার দুপুরে জয়গড়ায় পল্লব তিওয়ারিকে কেন্দুয়ারি মোড়ে ডেকে নিজের বোলেরো গাড়িতে তোলেন। গাড়ির ভেতরে টাকা ফেরতের কথা উঠতেই মুহূর্তের রূপ বদলে যায় পরিস্থিতির। অভিযোগ অনুযায়ী জয়গড়ায় আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে পল্লব তিওয়ারির মাথায় ঠেকিয়ে দেন। অর্থের দাবি মুহূর্তে বদলে যায় প্রাণ বাঁচানোর লড়াইয়ে। প্রাণে বাঁচতে গাড়ির ভেতরেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ পুরো দৃশ্যটি দেখে এগিয়ে না এলে কি পরিণতি হতো সে প্রশ্ন আজও কাঁপিয়ে দেয়। স্থানীয়দের তৎপরতায় কোনো মতে পল্লব তিওয়ারিকে উদ্ধার করা হয়। খবর যায় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে। পুলিশ এসে আগ্নেয়াস্ত্র সহ জয় গড়াইকে গ্রেপ্তার করে এবং বোলেরো গাড়িটিও বাজেয়াপ্ত করে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পল্লব তিওয়ারি। অভিযুক্তকে সোমবার সকালে আদালতে পেশ করা হয়। তদন্ত সাপেক্ষে 5 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়। এখানেই শেষ নয় প্রশ্নের তালিকা। জয়গড়ায় পল্লবকে মারতে চেয়েছিলেন নাকি শুধু ভয় দেখাতে, এই বিতর্ক চলতেই পারে। কিন্তু একটি বিষয় সন্দেহাতীতভাবে পরিষ্কার, তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং সেটি সে ব্যবহারও করেছে। তাহলে প্রশ্ন উঠছে, একজন সাধারণ মানুষ বা কথিত জমি কেনাবেচার দালালের কাছে আগ্নেয়াস্ত্রের দরকার কি? জয়গড়ায় আসলে কি করেন? তার আয়ের উৎস কি? এই অস্ত্র কি বৈধ নাকি বেআইনি পথে সংগৃহীত? এই আগ্নেয়াস্ত্র কি শুধু ভয় দেখানোর জন্য নাকি এর আগেও কারোর দিকে তাক করা হয়েছে? এলাকায় কি আরও কেউ এমন অস্ত্র নিয়ে ঘুরছে? সালানপুরের মতো এলাকায় প্রকাশ্য বন্দুক বেরোনো শুধু একটি ব্যক্তিগত বিবাদ নয়, এটি প্রশাসনের জন্য এক অস্বস্তিকর বার্তা। আজ জমির অগ্রিম নিয়ে বন্দুক বেরোলো, কাল আর কি নিয়ে বেরোবে? টাকা, জমি নাকি রাজনৈতিক প্রভাব? 1 লক্ষ টাকার অগ্রিম ফেরত চাওয়া থেকে যে ঘটনা বন্দুকের মুখে গিয়ে দাঁড়ায় তা সমাজকে স্পষ্ট করে একটি কথাই বলছে, আইনের ভয় যত কমছে আগ্নেয়াস্ত্রের দাপট তত বাড়ছে। এখন দেখার পুলিশের তদন্ত এই বন্দুকের উৎস পর্যন্ত পৌঁছাতে পারে কিনা, নাকি প্রশ্নগুলো প্রশ্নই থেকে যায়। SBN সালানপুর। আমি একজনের কাছে পয়সা পাই 1 লাখ টাকা জমি বাবদে। সেই পয়সাটি চাওয়ার পরিপ্রেক্ষিতে উনি জয় বলে ব্যক্তি, জয় গড়াই বোলকুন্ডার বাসিন্দা, উনি নিজের বুলেরো গাড়িতে আসে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে পদে আসে, আমাকে হুমকি দেয় এবং মাথাতেও আমার বন্দুকটা দিয়ে পদে 1 শটার বন্দুকটা দিয়ে পদে আমার মাথাতেও আঘাত করে। আঘাত করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাড়ার যত ছেলে যারা ছিল তারা আমাকে উদ্ধার করে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। लाइफलाइन मल्टी स्पेशलिटी हॉस्पिटल,
boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.